আমাদের সেই সংগ্রাম, সেই আন্দোলন শুরু 17 বছর আগে থেকে। 17টি বছর নির্যাতিত হওয়ার পর আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পাই। সেটা অবশ্যই, সেটার পিছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে ছাত্ররা। ছাত্রদের কারণেই আজ আমরা একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছি। সুতরাং সামনে আমাদের আরো দিন আসবে, আরো বড় বড় দিন আসছে, যেগুলিকে আমাদের মাথায় রেখে আমাদের অত্যন্ত সাহসী হতে হবে, আমাদের মেধা খাটাতে হবে এবং সবসময়, যেটা আমি একটু আগেও বললাম, কোনো অনৈতিক কাজকর্মে আমাদের জড়ানো যাবে না। যেমন আমি যেটা মনে করি, ছাত্র দল এটি হলো একটি গাছের শিকড়। গাছের যেমন শিকড় থাকে, ছাত্র দল হলো ঠিক সেরকম। তোমরা হচ্ছে সেই রূপ, সেই বেস। একটা গাছের যদি শিকড় মজবুত না হয়, সে গাছ কি কোনোদিন টিকবে? সুতরাং তোমরা হচ্ছে সেই শিকড়, সেই রূপ, সেই বেস, যেটা তোমাদের মজবুত করতে হবে। আমাদের মাঝেও এই সাবেক ছাত্র দলের নেতৃবৃন্দরাও উপস্থিত হয়েছে। তাদের সময়কার রাজনীতি আর আমাদের এখনকার রাজনীতি দেখতে গেলে অনেক পার্থক্য। সেটা কিরকম? সেটা হচ্ছে, আমাদের এখনকার জেনারেশনের রাজনীতি একটুতেই মাথা গরম। কোথায় মারামারি, কোথায় খুনাখুনি, সেখানে আমরা সবাই। অথচ এখানে একটু আগে আমি বলতেছিলাম যে একজনের নাম যখন নেওয়া হয় বক্তব্য দেওয়ার জন্য, সেখানে কোনো তালি নেই। আমাদের অট্টু শিক্ষাটাই এখনো পুরোপুরি হয়নি। আমাদের মেধা আছে, কিন্তু আমরা খাটাতে জানি না। তোমরা অত্যন্ত, এক একজন অত্যন্ত মেধাবী, কিন্তু আমরা খাটাতে জানি না। এটা ঠিক, আমার বাবা সবসময় এটা বলে, লালমনিরহাটের মানুষ একটু বেশি লাজুক। এটা সত্যি। আমরা কোথাও গেলে কোথাও কথাবার্তা বলি না, চুপ করে থাকি। তবে এটা লাজুকের বিষয়টা না, এটা সামান্য মিনিমাম এটিকেট। সেগুলি আমাদের দেখতে হবে সামনে, সেগুলি আমাদের বজায় রাখতে হবে, মেনটেন করতে হবে। এবং তারই সাথে আমাদের যে, এই যে আমি বললাম যে আমাদের সাথে এই এখনকার রাজনীতি আর আগেরকার রাজনীতির অনেক তফাৎ, তারা কিন্তু সেটাই এখন দেখতে পাচ্ছে। তারা সেটাই দেখতে আসে মূলত, যে আমাদের সময়টায় অন্যভাবে আমরা রাজনীতি করেছি, এখন জিনিসটা পুরোই ভিন্ন। তো আমাদের এই যে, আমি যখন তোমাদেরকে বললাম, আমরা যে সেই শিকড়টা, তোমরা যে শিকড়টা, এটাকে আমাদের বজায় রাখতে হলে আমাদের অত্যন্ত সৎ হতে হবে, সাহসী হতে হবে এবং মেধা খাটিয়ে আনাতে হবে। তাহলেই আমরা একটি সুন্দর দেশ গড়তে পারবো। আমাদের আগামী দেশ নায়ক তারেক রহমান, উনি একটা মিশনে নেমেছে, নতুন বাংলাদেশ গড়ে তোলা। এবং অবশ্যই আমরা তার সাথে অবশ্যই আছি। এবং আমরা আবার, আমি ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ওনার নেতৃত্বের কারণে আমরা একটি নতুন বাংলাদেশ ইনশাআল্লাহ গড়ব। আমরা তার পাশে ছিলাম, আছি এবং থাকব। এবং তারই সাথে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। তার সহযোগিতার কারণেই আমরা ইলেকশনটা রোজার আগে আনতে পেরেছি, খুব সম্ভবত ফেব্রুয়ারিতে। ইনশাআল্লাহ আমাদের সামনে ফেব্রুয়ারিতে, জানুয়ারিতে অনেক কাজ আছে। আমরা ইনশাআল্লাহ সেগুলি খুবই ডিসিপ্লিনের সাথে করব। এবং এই যে বললাম, মারামারি, খুনাখুনি, এগুলির থেকে আমরা শত হাত দূরে থাকবো। আমরা যত পারবো চেষ্টা করব তোমাদের অভিভাবক, আমার বাবা, তার আদর্শ মেনে আগামী। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ এবং আগামীর দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ।